ভোলা চরপোষণ থেকে ছেড়ে আসা ফারহান 5 লঞ্চ বাল্ব হেডের সাথে ধাক্কা খেয়ে বহু মানুষ আহত হয়। এই লঞ্চ ধাক্কা খাওয়া লঞ্চে আহত হওয়ার কথা শুনলে সেই অতীতের সেই লঞ্চ ডোবার কথা মনে পড়ে যায়। কত মানুষের আহাজারি, কত মানুষের কান্না, কতগুলা প্রাণ হারিয়ে গেল, কত মানুষের ছেলে, কত মানুষের ভাই, কত মানুষের বোন, কতগুলা মুখ আমাদের সামনে থেকে চলে গেল। সে করুণ দৃশ্য, সে করুণ কাহিনী এখনো হৃদয়ে ছুঁয়ে যায়। রাত্রিবেলা ভোলা চরপেশন থেকে আসার সময় এই লঞ্চটি বাল্ক হেডের সাথে ধাক্কা খেয়ে লঞ্চ যাত্রীরা গুরুতর আহত হয়। এই বাল্ক হেডের কাহিনী আমরা অনেক আগে থেকেই জানি। এটা লঞ্চ যখন চলে, এই বাল্ক হেড কিন্তু পানির হালকা একটু উঁচুতে চলে, মানে একদম ডুবুডুবু অবস্থা থাকে। এটা সহজে দেখা যায় না এবং এটার সাথে ভালো ধরনের কোনো লাইট ব্যবহার করা হয় না, যেটা দ্বারা লঞ্চ মাস্টাররা দূর থেকে দেখতে পায় না এই বাল্ক হেড। এই জন্য অনেক রিস্ক থাকে লঞ্চের সাথে ধাক্কা খাওয়ার সময়। এই বাল্ক হেডে যারা এই বাল্ক হেডটা চালায় তারাও তো মৃত্যু ঝুঁকি নিয়ে থাকে। আমি সবাইকে অনুরোধ করব, যারা এই বাল্ক হেড চালায় তারা যেন একটু সতর্ক থাকে এবং ভালো একটা লাইট ব্যবহার করে, ভালো একটা ভাল্ব ব্যবহার করে, যাতে সতর্ক দেওয়ার জন্য বড় বড় যে যানবাহনগুলো আছে, নৌযানগুলো আছে, তাদেরকে সংকেত দেওয়ার জন্য বড় ধরনের কোনো লাইট ব্যবহার করা হোক। এবং যারা বড় লঞ্চ, বড় ট্রলার এগুলো নদীতে চালান, মাস্টারদেরকে আমি অনুরোধ করবো আপনারা একটু সতর্কভাবে চালানোর চেষ্টা করবেন, যাতে করে কোনো মানুষের প্রাণ না যায়। এটা তো আপনাদেরও ঝুঁকি, তাদেরও ঝুঁকি। সবাই সতর্ক হয়ে চললে প্রাণহানির সম্ভাবনা খুবই কম থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।